সব পুঁইশাক কি আর মজা হয়? এই হলো মজার পুঁইশাক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চিকন লতার মতো করে। কিছু পুঁইশাক আছে মোটা, ওটা সার দেয়া হাইব্রিড। কিন্তু এই পুঁইশাকটা কিন্তু হাইব্রিড না। এই পুঁইশাকের স্বাদ অনেক আলাদা, অনেক। আপনি যদি একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার বাসায় আমি বেশিরভাগ এই পুঁইশাকগুলো পেলে নিয়ে আসি, কারণ এই পুঁইশাক অন্য সব পুঁইশাকের চেয়ে একটু আলাদা। আর এই আলাদা ধরনের পুঁইশাকগুলো লতার মতো হয়ে থাকে, অনেক চিকন এবং লম্বা হয়ে থাকে। আর যেগুলো হাইব্রিড সেগুলো লতার মতো হয়, কিন্তু একটু মোটা থাকে বেশি। মোটাগুলো আপনার ডাল দিয়ে খেতে মজা, ডাঁটাগুলো। আর এগুলো পাতা, ডাঁটা, আপনি যেভাবেই খান না কেন অনেক মজা পাবেন। আপনি যদি এটাকে ডাল, আলু, চিংড়ি দিয়ে রান্না করেন তাতেও মজা। যে কোনো একটা দিয়ে রান্না করবেন তাতেও মজা। যাই হোক, আজকে আমি দেখেন এই লতা পুঁইশাকগুলো এই যে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তারপর ডাঁটাগুলোকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব। এই যে দেখেন সবুজ সবুজ যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, খয়েরি কালার, এগুলো এরকম থাকবে না। সবগুলো ছিলে একদম সাদা ধবধবে করে আমি তারপরে নেব রান্না করতে। এইসব পুঁইশাক আমার ভীষণ ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। আমি কোনো দিন ডাল, কোনো দিন আলু, কোনো দিন চিংড়ি দিয়ে সুন্দর করে রান্না করে থাকি। আর এই পুঁইশাকটা আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখা গেছে সার ঔষধ কিছুই নেই, একদম ফরমালিন মুক্ত একটি শাক। সবজিতেও কিছু ফরমালিন দেওয়া হয়। সবসময় চেষ্টা করবেন আপনারা ফরমালিন মুক্ত খাবার খেতে। যাই হোক, দেখেন আমি এই সমস্ত ডাটাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখেন কতগুলো ডাটা হয়েছে। এখন আমি এগুলো ধরে ধরে একটু কেটে নেব সাইজ করে, ছোট ছোট করে। না হয় এগুলো কাটতে অনেক কষ্ট হবে। সাইজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি একটা দুইটা করে সবগুলো ছিলে ছিলে একদম আপনাদেরকে দেখাবো। কুটলে পরে আপনারা দেখতে পাবেন যে কীরকম হয়। এই দেখেন আমি সবগুলো সাইজ করে নিয়েছি। এই দেখেন মনে হয় যেন চিকন চিকন ডাল, গাছের ডালপালা। এই যে, যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাকে একটু একটু করে কেটে। এই যে দেখেন একদম সবগুলো ছিলে আপনার এই খয়েরি কালারের অংশটা ফেলে দিয়ে একদম সবুজ অংশটা ভেতরের বের করে নেবেন। এই যে এক এক করে আমি সবগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, কথা হলো যে অনেকে দেখি যে এই সবুজ খয়েরি কালার আঁশ সহকারে নেয়। আসলে ওভাবেও খাওয়া যায়, আর এভাবে খেলে তো আর একটু ভালো হয়। ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়, মজা হয়। যে যেভাবে নেয় আর কি, কিন্তু আমার কাটার ধরন হলো এইটা, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক এক করে সব কিছু আমি কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পুঁইশাকের এগুলো নিতে হয়। দেখেন আমি যে কোনো হাইব্রিডটা হলেও আমি খুব সুন্দর করে ছিলে তারপর নেই। এই যে দেখেন এভাবে এক এক করে সবগুলো আমি ছিলে নেব, একটাও রাখবো না। আর দেখেন অনেকগুলো করে এই যে দেখেন একদম আস্তে আস্তে করে আঁশগুলো উঠে ফেলতেছি। আসলে পুঁইশাকের ডাঁটা কোটা খুবই সহজ, একটু ধৈর্য নিয়ে কোটাকাটি করলেই হয়। অধৈর্য হওয়া চলে না। অধৈর্য হলে এরকম চিকন চিকন ডাঁটা, অনেক মজালো ডাঁটা, এগুলো খেতে পারবেন না আর কি। এই যে দেখেন আমি সব কেটে নিয়েছি কি সুন্দর করে। দেখেন এখন আমি এগুলোকে ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।